অন্যান্য বছরে বিশেষ করে গত বছর তার আগের বছর মক্কার আশেপাশে এমনকি যারা আজিজিয়াতে ছিল, আজিজিয়া থেকে মক্কা যাওয়ার সব গাড়ি, প্রাইভেট কার, এমনকি ট্যাক্সি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মানুষের দুর্ভোগ, মানুষের কষ্টের কোনো সীমা ছিল না। কেন হজকে জিহাদ বলা হয়েছে? মানে দুর্বলদের জন্য, বিশেষ করে মেয়েদের বেলায় বলা হয়েছে হজ্জহুন্না জিহাদ। তাদের হজটা হলো জেহাদের সমতুল্য। জেহাদ মানে কি? জীবন বাজি রাখা। জীবন বাজি রাখার মতো এরকম একটা বিষয় জিহাদ, সেটার সাথে হজকে তুলনা করা হয়েছে। এই হজ কতটা কষ্টসাধ্য হলে এটাকে জিহাদের সঙ্গে তুলনা করা হয়। তো আলহামদুলিল্লাহ, সেরকম কোনো বিশেষ কোনো দুর্ঘটনা ছাড়া আল্লাহ তাআলা আমাদের এতগুলো মানুষকে সুচারুরূপে সবকিছু সম্পন্ন করার যে তৌফিক দিয়েছেন, এর জন্য যে বললাম শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। গত বছর আমরা আরাফাতের ময়দান থেকে রাত 10টা না 11টায় বাস পেয়েছি। সেই বাস 3:30 বাজে, এই 11টা থেকে নিয়ে 3:30 পর্যন্ত টানা বাস চলেছে, জ্যাম ঠেলে ঠেলে। এরপরে আমরা টের পাইলাম যে আমরা এখনো মুজদালিফায় আসি নাই। মুজদালিফা এখনো 2 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে। এবার বাস থেকে সবাই আমরা নেমে গেলাম যে ফজর, মাগরিব নাই, এশা নাই, মুজদালিফা রাত্রি যখন ওয়াজিব সেটাও ছুটে যাবে। নেমে হাঁটা শুরু করলাম। বাসের রাস্তায় হাঁটা যে কি কঠিন, কি কষ্টের, তাও একজন দুজন না, শত শত হাজার হাজার মানুষ। এদিকে পুলিশ দৌড়াচ্ছে, এদিকে গেলে ওইদিকে দৌড়ায়, এদিকে গেলে ওইদিকে দৌড়ায়। তারা তাদের দায়িত্ব পালন করে। আর হাজিদের টাকাটা হলো তারা তাড়াতাড়ি যাইতে হয় মুজদালিফায়। জাস্ট ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার 10-15 মিনিট আগে মুজদালিফার বর্ডারে ঢুকেই তাড়াতাড়ি করে নামাজ পড়ে মাগরিব এশা শেষ করছে। রাত্রি যাপন বলতে 5 মিনিট। ঘুম তো প্রশ্নই ওঠে না, কিসের ঘুম। এরপরে আবার টানা হাঁটা, এবং একই দৃশ্য প্রায় তার আগের বছরও হয়েছে, 2 বছর পর পর। তো এই ধরনের নানাবিধ সমস্যা ঘটছে। গত বছর আমাদের সাথে থাকা হাজিদের একজন মারা গেছেন, এবং মিসিং, এটা তো একবারে কমন একটা বিষয়। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা এই যে পুরো হাউসফুল আল্লাহ রহমতে, এখন আল্লাহ হজটা যেরকম আমাদের তুলনামূলকভাবে সহজ করে দিয়েছেন, বিশেষ করে যারা পুরাতন অভিজ্ঞ আছেন তারা বলতে পারেন যে কতটা আল্লাহ তাআলা আসান করেছেন। সেটা যেরকম আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, হজকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কবুল এবং মঞ্জুর করেন, সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ অল্প 2-4 জন ভাই ছাড়া বাকি সবাই তাওয়াফ এবং সাই সম্পন্ন করেছি। যারা তাওয়াফ এবং সাই সম্পন্ন করেন নাই, তারা 12 তারিখ বিকেলের মধ্যে তাদের তাওয়াফ সাই শেষ করতে হবে। এখান থেকে 12 তারিখে পাথর মেরে যে তাওয়াফ সাই করাটা টাফ, কঠিন। তাহলে আপনাদের জন্য অপশন হলো, আজকে যখন পাথর মারতে যাবেন, আজকে পাথর মেরে আপনারা আর তাঁবুতে না ফিরে মক্কা চলে যেতে পারেন। একটু আর্লি যেতে হবে সেক্ষেত্রে, যে তাওয়াফ সাই করে রাতে এসে মিনায় রাত্রি যাপন করলেন। এটা একটা অপশন। অপশন নম্বর 2, আগামীকালকে এইরকম রাত্রি যাপন করে ফজরের পরে ভোরে উঠে মক্কা চলে যাবে। মক্কা যাওয়ার জন্য এটা সবচেয়ে গুড টাইম। কারণ একে তো পরিবেশ শান্ত, ঠান্ডা, বাইরে আবহাওয়া খুবই ভালো। দ্বিতীয়ত হলো, এই টাইমে মক্কায় যাওয়া মানুষের সংখ্যা খুবই নগণ্য, যার কারণে মেইন রোডগুলোতে উঠলে আপনি ট্যাক্সি পাবেন বা কোনো গাড়ি পাবেন, যেগুলো আপনাকে মক্কার কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে আপনি তাওয়াফ সাই করে হোটেলে গিয়ে রেস্ট করে ঘুমায় টুমায় উঠে, এরপরে আমরা ইনশাআল্লাহ সন্ধ্যার আগে আবার ব্যাক করলাম। দুপুরের পরে তো পাথর মারতে হবে, তাহলে বিকালে এসে পাথর মারলাম, বিকালে এসে পাথর মেরে তারপর তাঁবুতে চলে আসলেন, অথবা আবার ব্যাক করলেন। তাহলে এই হলো আমাদের তাওয়াফ সাইয়ের ব্যাপার। এটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। হজের তাওয়াফ ইন্টারেস্টিং একটা বিষয়। হজের তাওয়াফের মেয়াদ হলো আজীবন। হজের তাওয়াফের মেয়াদ কতদিন? মানে মরার আগের দিন পর্যন্ত। কেউ যদি হজের তাওয়াফ
না করে, হজের তওয়াফটা তো ফরজ তওয়াফ, ওয়াজিব না, ফরজ। ফরজের তো কোনো বিকল্প নাই, দমটমে কাজ হবে না, তাই না? তা এখন হজের তওয়াফ কেউ করতে পারলো না, সামহাও মিস হলো, তাহলে সে কি করবে? সে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর পরেও যদি হয়, তাকে এসে এই তওয়াফ করতে হবে। কিন্তু যেহেতু দেরি করেছে, এই জন্য তাকে দম দিতে হবে, কিন্তু তার হজ হয়ে যাবে। আর মহিলাদের ব্যাপারে তাদের মাসিকের কারণে যদি কেউ না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার দমটম কিছু দিতে হবে না, তিনি যখন সুস্থ হবেন তখন তওয়াফ করবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে যেরকম সহজ করে দিয়েছেন, আমাদের হজকে এরকম আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে দেন। আমরা যারা প্রথম হজ করেছি তারা টের পাবো না। এই যে গতকালকে আমরা বাসে আসছি মিনা পর্যন্ত, তারা অন্য আরো 10টা যে গ্রুপ আছে যারা হজে আসে বা আসছে এবছর, একটু খবর নিলে দেখতে পারি যে বাসে করে এরকম এই আসার এই সুযোগ আমাদের কজনের হয়েছে। গত বছর আমরা যারা আমাদের সাথে হজ করেছেন, হাজিদেরকে 60,000 রিয়াল দিতে হয়েছে এই সার্ভিসটার জন্য। 60,000 রিয়াল সবাই মিলে। আলহামদুলিল্লাহ, এই বছর কিছু টাকা হয়তো দিতে হবে, এটা এজেন্সি বহন করবে, কিন্তু হাজিদের উপরে কোনো টাকা আসে নাই, কিন্তু সার্ভিস আমরা পেয়ে গেছি আল্লাহর রহমতে। এই মিনায়